আপনাদের কি মনে হয় যদি বিজনেস কার্ড নিয়েই আমরা কাজ করি, ফিডব্যাক পাওয়া যাবে মার্কেট প্লেস থেকে? জি, পাওয়া যাবে। আপনাদের কনফিডেন্স কতটুকু? এই কাজগুলো খুব একটা ভালো লাগতেছে না। আপনাদের এখন অনেক মিস্টেক আছে। দেখেন গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম, যে ইমেজের আইকন গুলো ঠিকঠাক করবেন, তাই না? জি স্যার। এখন দেখেন স্ট্রেস হয়ে গেছে। দেন এই টেক্সটের মধ্যে নাম ডেজিগনেশন টেক্সট গুলো একেবারে খুব ডিফারেন্স করবেন না। লাইক এই টেক্সটটা কি অনেক লম্বা লাগতেছে, আবার গ্রাফিক ডিজাইনার ডেজিগনেশনটা মনে হচ্ছে যে হারাই গেছে, বাজে লাগতেছে। এখানে এখানে এই কালারটা ইউজ না করে এই শেপ গুলোতে যে কালার দিচ্ছেন এই কালারটা দিলে ভালো লাগতো। এখন টেক্সট গুলো আপনাদের অ্যালাইনমেন্ট গুলো সুন্দর হয়নি এখানে এখনো আছে। আচ্ছা, আমি যে হোমওয়ার্ক গুলো দিছিলাম সবগুলাই করছেন এমন কেউ আছেন? কই ভাই, একটাও তো দেখি না, নাকি অ্যাপ্রুভ হয়নি এখনো? সবগুলো সবগুলো করিনি, আমি দুটো কাজ করেছি, ওটাই দেখেছিলাম প্রথমে। ভাইয়া মাত্র একটা পোস্ট করছিলাম পেন্ডিং। ও, আপনাকে তো অ্যাপ্রুভ করার কাজ দিয়েছি আমি, তাই না? আপনাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করে কে? আপনাদের গ্রুপে সিয়ার না? জি ভাইয়া, আপনি তো বলেছিলেন হ্যাঁ যে হ্যাঁ, ক্লাসে। যিনি অ্যাপ্রুভ করে উনি কি আছেন? জি ভাইয়া বলেন। ও জি, আপনাকে খুঁজতেছিলাম। আপনি ব্যাচ শেষেও আমাকে একটু নক দিবেন। তো যখন আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে একবারে, আপনার একটা পুরস্কার আছে ছোট্ট, সেই পুরস্কারটা আপনি শেষেই পাবেন। শুধু আমাকে মনে করাই দিবেন। ঠিক আছে। হুম। আচ্ছা, কাজ এগুলো দেওয়া ছিল তাই না? আচ্ছা, আমি একটু দেখি যে আপনাদের কি কাজ দেওয়া ছিল। আপনারা যদি কাজ আজকে না পাই আমি ভাই ক্লাস নিব না। শুধু শুধু আপনাদের সঙ্গে বক বক করে লাভ আছে নাকি? 2 3 4 5। কাজগুলো কি খুব কঠিন ছিল এইটা ছাড়া? আসলে সময় করতে পারি নাই, আমি দুটো করেছি, ব্যস্ত ছিলাম এই সপ্তাহে, সময় করতে পারিনি। ভাইয়া আমি একটা করছি। আমি একটু ঢাকায় গেছিলাম, এই 6টায় আসলাম। এসে এই যে একটু ফ্রেশ হয়ে আপনার ক্লাসে জয়েন করছি। আচ্ছা, পরের ক্লাসে করে দিব। ভাইয়া একটু কঠিনই লাগতেছে। বুঝিনি। ভাইয়া একটু কঠিনই লাগতেছে, ডিজাইন গুলো করতে যাচ্ছি বারবার পাচ্ছি না। কঠিন লাগবে কেন? পেন টুল যদি প্র্যাকটিস না করেন তাহলে কঠিন না, কঠিনতর মনে হবে। উম, তাই না? আই এম মটরশুটি। এই সবকিছু সাজানো গোছানো ঠিকঠাক সুন্দর লাগতেছে। দেখেন এখানে এই আইকন গুলো একটু দেখেন, একটু এলোমেলো লাগতেছে। ভাইয়া আমি না ওই কালার গুলো করতে পারছিলাম না, পরে ওই করার পরে এরকম হয়েছে। ওকে, এখানে অ্যালাইনমেন্টের প্রবলেম আছে। অ্যাকচুয়ালি মকআপে দিয়ে না বোঝা যায় না যে আসলে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা নর্মালি আপলোড না দিলে। ভাইয়া এটা ঠিক ঠিক আছে কি? না কই ঠিক, এখানে আইকন গুলো তো সমান না। আচ্ছা। দেন এখানে এই জায়গাটা অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, এখান থেকে অ্যালাইনের প্রবলেম আছে।
এখানে ঠিকঠাক। এই এটা আমার কি ঠিক আছে ভাই? আইকন, আপনার আইকন তো দেখাই যাচ্ছে না। এখানে এই কালার ইউজ না করে এই লোগোতে যে কালার ছিল এই কালার ইউজ করেন, অথবা এই লোগোতে যে কালার আছে এই কালারটা এখানে ইউজ করেন। কারণ এখানে অলরেডি তিনটা কালার আছে, তাই না? তিনটা জি কালার, ভাই। আপনার এটা একটা হয়ে গেছে চারটা, এটা ডিফারেন্ট হয়ে গেছে পাঁচটা। মক আপ সুন্দর হয় নাই। ভাইয়া, এই ডিজাইনটা আমি অনেকবার করার চেষ্টা করছি, পারি না, একটু দেখাবেন? কিভাবে ট্রাই করছেন বলেন একটু আমাকে। টুল দিয়ে বারবার এইভাবে কোনাসে করার চেষ্টা করছি, কিন্তু কোনা করতেই পারি। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে পেন টুল নিয়ে, তাহলে পারবেন। কোনাগুলো এরকম সরু আসে না তো ভাইয়া। কেন আসে না? বোধহয় এই জন্য আসে না, পারি না। যদি না আসে তাহলে ইনি কিভাবে করছে? জাদু মন্ত্র দিছে নাকি, নাকি ফু দিছে? তারপর এখানে এই যে এটা অ্যালেনটা হয় নাই, আর একটু সুন্দর হইতো, দেন এখানে একটু প্রবলেম আছে। আইকন গুলো যে কালার করে ওই, এটা সুন্দর হয় না, আইকন গুলো সুন্দর করে কালার করা করতে পারতেছি না। এটা কি? এটা কি এটা? আচ্ছা, ইনি কি আপনাদের ইয়া নাকি, মডারেটর সিয়ান নাকি ও? সাকিব আসসালামু আলাইকুম স্যার। আছেন? এটা কি দিছেন? এটা কি ডিজাইন করছেন নাকি এমনিতে জাস্ট একটা দিয়ে রাখছেন? হ্যালো, সাকিব হাসান, ক্লাসে আছেন? এই, কই আপনার কাজ কই করলেন? দেখেন আপনাদের গত ক্লাসে কতজন ছিলেন, 15 জন বা 20 জন এরকম, তাই না? নাকি তারও কম? 22 জন 21 জন ছিল। যদি আমি 10টা কাজ দিছি, যদি 5টা করে করতেন তাহলে কতগুলো হতো? 10টা কাজের মধ্যে ধরেন যে 5টা করে করছেন, আর এখানে ডিজাইন গুলো আমি যে কাজগুলো দিছি, শুধু একটা কাজ ছাড়া বাকি সবগুলো কাজ আপনারা যদি সময় একটু সময় দিতেন, মনে হয় না যে একটা কাজের উপরে 20 মিনিট সময় দেয়া লাগতো। যেমন এটা এটা 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। আর ব্যাপারটা কি এরকম যে এইখানে যে ইনফরমেশন গুলো ইউজ করছেন পরের কার্ডে এই ইনফরমেশন ইউজ করা যাবে না, এমন কি? এমন না তো না। ভাই। আপনার জাস্ট একটা ইনফরমেশন রেডি রাখছেন, এটাকে সবগুলো কার্ডের মধ্যে, এটা করতে কতক্ষণ লাগবে? 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট ধরলাম। তাহলে আপনারা যদি 5টা ডিজাইন করেন, 5টা ডিজাইন করতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, তাই না? জি ভাইয়া। কি ভাইয়া? ধরলাম যে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগলো আপনাদের, 4 ঘন্টা। আপনাদের মাঝখানে 2 দিন বন্ধ ছিল, তাই না? জি। 2 দিন যদি আপনি 2 ঘন্টা করে দিতেন, 4 ঘন্টায় ডিজাইন গুলো করা পসিবল ছিল না? জি ভাইয়া। কিন্তু প্র্যাকটিসের অভাব। যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে যে মোটিভেশন নিয়ে আসছেন, ধরেন এখানে আসার আগে সেমিনার ক্লাস করছেন, সেমিনার ক্লাসে কি কি বলছে বলেন দেখি একটু, কিভাবে সহজে ইনকাম করতে পারবেন, তাই না? সেমিনার জি ক্লাস ভাইয়া। সেমিনার ক্লাস করার করার পর মনে হয়েছিল যে ইনকাম করা অনেক সোজা, জাস্ট কাজটা শিখলেই আমরা ইনকাম করতে পারবো, তখন জাস্ট মাউস আমরা চাপ দিব আর ডলার পড়বে, এরকম কিছু।
না। না ভাইয়া, প্রচুর পরিশ্রম করতে বলছে, ওখানে বলছে প্র্যাকটিস বাই প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর আর কিছু নাই। বলছে আপনারা যত প্র্যাকটিস করবেন তার উপর আপনাদের কাজের ইয়ে নির্ভর করবে। এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন, যদি আপনাদের কাজ সুন্দর না হয়, তাহলে মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করে শুধু মার্কেট প্লেস নষ্ট আপনাদের দিয়ে, তাই না? এই যে অনেকেই মাঝে মাঝে বলেন যে ভাই আমাদের তো 6টা 7টা ক্লাস করার পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করানোর কথা ছিল। আসলে কি এটা আমি কি তো কোনো ভালো করে লাভ শিখিনি। হবে যদি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন? শুধু অ্যাকাউন্টই ক্রিয়েট করা হলো, মানে ওই কি বলে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টের সংখ্যা বাড়লো, কিন্তু আপনাকে দিয়ে কি মার্কেট প্লেসে কোনো সেল আসবে? না ভাইয়া। তাহলে কি করা যাইতে পারে বলেন দেখি। যারা কাজগুলো করেননি বা যারা 2টা 1টা করে রাখছেন, নেক্সট ক্লাসে বাকি কাজগুলো করে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া, করে দিব। জি ভাইয়া। এটা তো সবাই বলেন ক্লাসে, হ্যাঁ ভাইয়া হয়ে যাবে। অবশ্যই ভাইয়া করে দিব। নেক্সট ক্লাসে আপনি যা হোমওয়ার্ক দিছেন একটা বাট মিস হবে না। আমি হ্যাঁ, আমার হবে তো, কাজটা একটু দেখবেন। নেক্সট ক্লাসে তো আর হোমওয়ার্ক একটা থাকবে না। এই যে আজকে যদি কিছু দেখাই, এটা একটা এক্সট্রা আসবে না, তখন কোনটা করবেন? আজকের ক্লাসটা করবেন নাকি প্রিভিয়াস ক্লাসেরটা করবেন? আজকে হোমওয়ার্ক দিবেন না, আজকে শুধু ক্লাস করবেন আর আগের প্রিভিয়াস হোমওয়ার্কটা সাবমিট করার পরে নেক্সট হোমওয়ার্ক দিবেন। তারপর নেক্সট ক্লাসে যেটা করবো এটা। নেক্সট ক্লাসে তো আর থাকতেছে না, কারণ নেক্সট ক্লাসে তো আমরা নেক্সট ক্লাসে আজকে হোমওয়ার্ক দিয়ে দিব, আমরা সাবমিট করে দিব ইনশাল্লাহ। কি একটা অবস্থা! আচ্ছা তো ভাইয়া, যাই সমস্যা ভাই না ভাই। এই কাজটা যেহেতু আমরা করি না, এটা আমাদেরই দায়ভার। আমাদের ওই দেখেন, আজকের এটা ইয়ের একটু সাথে ভালো করে করতে খুঁজে হবে। দেন। আপনাদের আমি যা কিছু বলি সেটা আপনাদের জন্য। আপনারা যদি এখানে 10টা জায়গায় 100টা ডিজাইন পোস্ট করেন, এটা আমারও কোনো ভাই কিছু, আমারটা একটু দেখেন তো, এটা আমার হয়েছে কোনো নাকি। লাভ হবে না, হ্যাঁ? মোটামুটি আপনি লোগোটা এখানে পিএনজি ইউজ করতেন, বা এখানে এটা এই যে রেক্ট্যাঙ্গেলটা নিছেন, জি। এটা এখানে এইভাবে ইউজ না করে আপনি ডিরেক্টলি এটাকে একদম এই দিক থেকে এই দিক পর্যন্ত দিতে পারতেন, তাহলে এই শেপের মধ্যে লোগোটা থাকতো আর এখানে নাম ডেজিগনেশন থাকতো, তাহলে দেখতেন নিচে একটা শেপ আছে না আপনার, জি। সেম শেপটা উপরে দিতেন, এইভাবে কেটে দিয়ে দিতে পারতেন, তাহলে এটার থেকে ভালো লাগতো। এখানে মনে হচ্ছে যে আসলে জায়গা বন্ধ করে নিয়ে আছে লোগোটা। না, ভালো এমনিতে ফরম্যাট গুলো ঠিক আছে, আপনি যেভাবে বলছিলেন সেগুলো ঠিক আছে, ওটা তো বুঝতে পারছি যে মোটামুটি আমি। ঠিক আছে, এবারটা এখানে তারপর ঠিক নাই। এই যে এই টেক্সটটা, এই টেক্সটের মধ্যে গ্যাপটা, এই টেক্সটের মধ্যে গ্যাপ, দেন হচ্ছে এই টেক্সট দুইটা, দেখেন এই দুইটা টেক্সট আলাদা হয়ে গেছে, আবার এই দুইটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, গ্যাপ ফন্টের পড়ে গেছে সাইজ বেশি। এগুলো সেম হবে, জি। আচ্ছা। সেম হবে, সেম হাইট উইডথ থাকবে, বুঝতে পারছেন? দেন এখানে এই যে আপনার যে আইকনটা ইউজ করছেন এখানে, লোকেশন আইকনটা এখানে ভালো লাগতেছে না। অল ওভার আবার চেঞ্জ করতে হবে, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ডিজাইন যত প্র্যাকটিস করবেন আপনার ডিজাইনের হাত তত বেশি সুন্দর হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো। সোশ্যাল মিডিয়ার ডিজাইন কি এগুলো আমাদের আগে বুঝতে হবে, তাই না? জি বলেন দেখি সোশ্যাল মিডিয়া ডিজাইন কাকে বলে, কোনগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন? স্যার, এফবি, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো তো সোশ্যাল মিডিয়া। তো এগুলোতে যেসব ছবি বা ভিডিও আপলোড করা হয়, আমরা তো ছবির কাজই করতেছি যেহেতু, বা তো এগুলার একটা ডিজাইন। এগুলো ডিজাইন গুলো আর কি। সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে বেসিক্যালি আমরা বুঝি হচ্ছে বিজনেস পারপাস যে ডিজাইন গুলো ইউজ করা হয়, তাই না? জি, সেটাই তো বলতেছিলাম, মানে এইগুলোই তো সোশ্যাল মিডিয়া, তো বলতে ওগুলোর মধ্যে যে হ্যাঁ, ডিজাইন সোশ্যাল গুলো আমরা মিডিয়া বলতে করবো। হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, ফেসবুক। ফেসবুক। এখন এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা বলতেছি, এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মানে যে ইমেজ গুলো বা যে পোস্টার গুলো বা যে ডিজাইন ব্যানার গুলো। ব্যবহার করা হয়, এগুলোর সাইজের মধ্যে আবার ক্যাটাগরি আছে। লাইক আপনি জি। ফেসবুকে একটা পোস্ট করবেন, এই পোস্টের সাইজ, ফেসবুকের একটা স্টোরিতে ইমেজ আপলোড করবেন, এটা কিন্তু সেম না। আবার ইনস্টাগ্রামে একটা পোস্ট করবেন, ইনস্টাগ্রামের পোস্টের সাইজ আবার ইনস্টাগ্রামের রিলস এর সাইজ কিন্তু সেম না, বুঝতে পারছেন? সো এই যে মেজারমেন্ট গুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে কি হবে বলেন দেখি? তাহলে তো প্রবলেম হবে, মানে ডিজাইন করতে দিতে গিয়ে পারবো প্রবলেম না। হবে।
এখন আপনাদের যখন এই মেজারমেন্ট গুলো মনে থাকবে না তখন কি করবেন? আপনারা আমাকে এসএমএস করবেন যে ভাইয়া ফেসবুকের যে কি যেন ছিল একটা পোস্ট না কি বলে, এটা সাইজ কত, এরকম কিছু তো, তাই না? না ভাইয়া, তো আমরা হ্যাঁ গুগলে হ্যাঁ, সার্চ গুগলে দিলে সার্চ করবো আমরা। গুগলে এসে সার্চ করব কি, ধরেন যে আমরা ফেসবুক পোস্টের সাইজ, পোস্ট ডিজাইন সাইজ, তাই না? জি। দিলেই চলে আসবেন এখানে। কি হ্যাঁ, কি আসছে দেখেন, টোটালি ফেসবুকে যা কিছু আছে ইনফরমেশন সব চলে আসছে। ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা আছে এটা 400 বাই 400, আগে কভার 360 ফটো। ছিল, এখন মেবি 400 হয়ে গেছে। 400 বাই 400 মানে স্কোয়ার সাইজ, 360 বাই 360, 400 বাই 400, 1000 বাই 1000, একই জিনিস, মানে স্কোয়ার মানে একই জিনিস, বুঝতে পারছেন? এটা পিক্সেলই নিতে হবে না ভাইয়া? হ্যাঁ। আবার কাভার ফটো এখানে একটা সাইজ দেখাচ্ছে, যদিও আই থিঙ্ক এই সাইজটা আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, কারণ এত বড় সাইজে এটা না। এইখানে মোটামুটি কিছু ইনফরমেশন দেয়া আছে। তার থেকে আমি একটা ওয়েবসাইটের নাম বলবো আপনাদের, social.io। হ্যাঁ, IO, দেখি কি বলে এটা। আচ্ছা, এটা হচ্ছে social.size.io, ঠিক আছে? তো ডট এই আই। social.size.io তে আসবেন। এখন এখানে দেখেন কি কি সোশ্যাল মিডিয়ার নাম জানেন আপনারা? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সব আছে এখানে, ইউটিউব। জি। সবই। সব আছে না? সবই আছে, জি। তো এখানে যে কোনো একটার মধ্যে যান, ধরেন ফেসবুকের মধ্যে যাবেন। এখানে ফেসবুকের ইমেজ একটু আগে 1200 যেটা বললাম, ভিডিও, আবার একটা ইমেজ আছে, আবার ভিডিও দিচ্ছে, এটা স্টোরি ক্ষেত্রে, মানে স্টোরি ইমেজ, স্টোরি ভিডিও, প্রোফাইল প্রোফাইল পিকচার পিকচার। সাইজ, ফেসবুকের কাভার ফটো সাইজ, ভিডিও সাইজ, দেন কি আছে, ইভেন্ট। ইভেন্ট ফটো। বিভিন্ন ধরনের ইভেন্ট করা হয় না ফেসবুকে, সেই ইভেন্টের গ্রুপের ফটো সাইজ এখানে আছে। দেন আর কি আছে এখানে, ওপেন গ্রাফ সাইজ। তো সবগুলো এখানে আছে। এরপর কি, ইনস্টাগ্রাম, ক্লিয়ার, সবগুলো আছে এখানে। জি, সবগুলোই আছে। এটা আমি আপনাদের গ্রুপে দিচ্ছি না, এটা যারা ভিডিওগুলো দেখবেন তারাই পাবেন। ক্লাসে যারা আছেন তারা তো শুনলেনই। অনেক জি। সময় কি হয় যে যারা ক্লাস করে না, ক্লাসের ভিডিও দেখে না, শুধু বসে বসে অনেক কিছু গ্রুপের মধ্যে খুবই ইজিলি পাচ্ছে। তো তাদের এই সুবিধাটা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? জি ভাইয়া। কি ভাইয়া? আজকে এই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে সাইজ গুলো, এইগুলো আপনারা এখান থেকে দেখে নিবেন। না হলে কি হবে যে আপনি একটা ডিজাইন করতে গেছেন, ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে, যেমন আমার হচ্ছে কি বলে, এটার নাম কি, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম আছে না, জি। ইনস্টাগ্রামে রিলস এর কাজ আমি কখনো করি নাই, সো রিলস এর সাইজটা আমার জানা ছিল না। তো আমি মোটামুটি একটা বিষয় জানি যে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলোর যে পোস্টের যে সাইজ গুলো, এগুলো হয় 1080 বাই 1080। তো আমি সেভাবেই কাজ করছি, কাজ করে ক্লায়েন্টকে দিছি, ক্লায়েন্ট বলতেছে আমার তো এটা সাইজ লাগবে এত এত, মানে 1080 বাই 1920, এটা হচ্ছে রিলস এর সাইজ। তো আমার মনে ছিল না যে আমি একটু গুগল করে দেখবো। ক্লায়েন্ট বলার পর আমি একটু সার্চ করলাম গুগলে, তো দেখলাম যে 1080 বাই 1920। এই যে ওয়েবসাইটটা আমার কাছে আছে, এটা আমি নিজেও দেখি না কখনো, মানে প্রয়োজন পড়ে না খুব একটা, সচরাচর যে কাজগুলো করি আমি এই ক্ষেত্রে। তো মাঝে মাঝে দু একটা আননোন কাজ আসে, তো পরে আবার ক্লায়েন্ট আমাকে এসএমএস করে দিল যে এটা সাইজ হবে এত এত, পরে কাজ করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপারগুলো, বাট বিষয়টা তারপর আমার কাছে মানে কিরকম না, একটা ইম্বারেসিং সিচুয়েশন না, যে জি আমি ভাইয়া। কাজ করতেছি আমি জানি না। এই জন্য এই ওয়েবসাইটটা আপনাদের বলে দিলাম, তো এখানে আসলে সবগুলো মেজারমেন্ট পাবেন সব সময় আপডেট। এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কথা বলতেছি, আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কিছু পোস্ট দেখিয়ে দিই না?
এই সোশ্যাল মিডিয়ার ডিজাইন শুধু একটা ক্যাটাগরির হয় না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এখানে দেখেন, এগুলো কর্পোরেট ইউজ করে, তাই না? এই ডিজাইনগুলো কর্পোরেট ইউজ করা হয়। আবার এখানে কিছু আছে ফুড রিলেটেড, রাইট? জি। তো ওভারঅল এগুলো বিভিন্ন টাইপের হয়। এরপর দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট সেল করবে। দেন কি বলে, বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আছে না, জি। কুরিয়ার সার্ভিসের কিছু পোস্ট দেখবেন। দেন হচ্ছে রবি, গ্রামীণ ফোন, বাংলা লিংক, মানে হিউজ পরিমাণে আছে এখানে। জাস্ট মানে একটু দেখেন এখানে মেনু বারের দিকে যে সাজেশন গুলো আসছে, এগুলো দেখলে এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন। স্যার আমরা এই ধরনের কোনো একটা ডিজাইন করব। তবে এই ডিজাইন গুলো যখন করতে যাবেন, শুরুতে এগুলোকে নিয়ে একটু রিসার্চ করবেন, ঠিক আছে? লাইক আপনি, জি। এখানে তো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করলাম, সবগুলো আসছে। তো এখান থেকে আপনি ক্যাটাগরিটা আলাদা করে ফেলবেন, লাইক আপনি কি ধরনের ডিজাইন করবেন। ধরেন একটা ক্যাটাগরি আপনি বেছে নিলেন ফুড রিলেটেড ডিজাইন, তাই না? জি। ফুড রিলেটেড লোগো ফুড রিলেটেড পোস্ট। পোস্ট ডিজাইন, ওকে। এখন এখানে এটা একটু দেখেন, আমরা আসতেছি এগুলো নিয়ে। এরপর ধরেন মেডিকেল রিলেটেড পোস্ট ডিজাইন, এগুলো একটু দেখলে কি হবে, জাস্ট আইডিয়া আসবে। আইডিয়া জেনারেট হবে, পাশাপাশি কোন ডিজাইনে কোন কালার গুলো ইউজ করা হচ্ছে এটা একটু দেখতে পারবেন। আর কি দেখা যেতে পারে, ধরেন যে কর্পোরেট, অনহমক দেখে। কর্পোরেট পোস্ট ডিজাইন। এখন এখানে আমরা কয়টা ডিজাইন ওপেন করলাম, এখান থেকে তিনটা, তাই না? তিনটা। এই তিনটা ডিজাইনের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, কালার কম্বিনেশন গুলো কি সবগুলো সেম? না, ডিফারেন্স অনেক। না ভাই, একটা থেকে একটা আলাদা অনেক। ডিফারেন্ট না? জি। এখানে যে ফুড রিলেটেড ডিজাইন গুলো আছে, এখানে কোন কালারটা বেশি পরিমাণে দেখাচ্ছে? এখানে ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো দেখাচ্ছে। ইয়েলো আর ব্ল্যাক। ইয়েলো অরেঞ্জ। রেড, তাই না? জি। এত কালার থাকতে এখানে ইয়েলো আর রেড কালার বেশি, মানে একটু তাকান দেখবেন যে রেড এন্ড ইয়েলো মানে প্রত্যেকটা জায়গায় এটার মিশ্রণ আছে। এটা অ্যাকচুয়ালি মানে কোনো না কোনো কারণ থাকতে পারে। এখানে এই পোস্টগুলো একটু দেখেন, সব জায়গায় রেড ইয়েলো সব থেকে বেশি পাবেন, গ্রিন যে পাবেন না এমনটা না। আর কি বেশি? কিন্তু হট স্পাইসি রিলেটেড যে ডিজাইন গুলো দেখবেন, এগুলো ইয়েলো আর রেডে বেশি দেখবেন। এটার কারণ কি বলেন দেখি? এর অ্যাট্রাকটিভ কারণ লাগবে এই হচ্ছে, জন্য। অ্যাট্রাকশন হবে না না, বেশি। অ্যাট্রাকটিভ সবগুলো আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করলে অ্যাট্রাকটিভ লাগবে। ব্যাপারটা হচ্ছে যে মানে এটা কি একটা গবেষণা থেকে আসছে যে মানুষ যদি রেড এবং ইয়েলো কালারের দিকে খুব বেশি তাকাই থাকে, যে তার মধ্যে একটা হাংরিনেস চলে আসে, মানে ক্ষুধার কাজ করে, ক্ষুধা কাজ করে। ও আচ্ছা। বুঝতে পারছেন? জি। হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু এই ডিজাইন গুলোতে রেড এবং ইয়েলো কালারটা সব থেকে বেশি ইউজ করা হয়। তার মানে এমনটা না অন্য কোনো কালার ইউজই করা হয় না। মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে ওই কালারটাই চুজ হ্যাঁ, করা হয়। এই যে আমরা ফেসবুক ফেসবুক যে চালাই, জি। ফেসবুকে কি কালার ইউজ করা আছে বলেন দেখি? ব্লু। ফেসবুকে ব্লু অ্যান্ড হোয়াইট। এই ফেসবুকে ব্লু কালারটা ইউজ করার পিছনে একটা কারণ আছে, বুঝতে পারছেন? আমরা অন্যান্য যে কোনো কালারের দিকে খুব বেশি সময় নিয়ে তাকাই থাকতে পারি না, কিন্তু ব্লু কালারের দিকে অনেকক্ষণ বাট তাকিয়ে ব্লু থাকতে কালারের পারি। দিকে সবসময় আমরা তাকাই থাকতে পারি। জি। সো এটা একটা পলিসি। সো এই আরো মানে দুই তিনটা ফ্যাক্ট থেকে ফেসবুকের সবকিছুতে দেখবেন যে ব্লু কালারটা ইউজ করা হয়। তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমরা ফুড রিলেটেড ডিজাইন গুলোতে কোন কালার ইউজ করতে পারি, বা ফুড রিলেটেড লোগো গুলোতে আমরা কোন কালার ইউজ করতে পারি, তাই না? জি ভাইয়া। জাস্ট ডিজাইনের কথা চিন্তা করলে আপাতত হবে। এরপর মেডিকেল রিলেটেড যে ডিজাইন গুলো আছে, এগুলোতে সব থেকে বেশি পরিমাণে দেখবেন যে ব্লু। ব্লু। গ্রিন এবং ব্লু কালার ইউজ করা হয়, ঠিক আছে? গ্রিন, ব্লু। হ্যাঁ। গ্রিন অ্যান্ড ব্লু কালার ইউজ করা হয় সব থেকে বেশি, দেখবেন যে গ্রিন অ্যান্ড ব্লু। এখানে রেড কালার খুব কম দেখবেন। হ্যাঁ, রেড কালার ইউজ করা হয়
কোন ডিজাইন গুলোতে ড্রাগ রিলেটেড যে ডিজাইন গুলো আছে, তাই না? স্পেসিফিক ভাবে ওইটা আবার একটা সবগুলো ড্রাগের ক্ষেত্রেই না, ব্যাপারটা হচ্ছে এরকম। এবার কর্পোরেট ক্ষেত্রে কর্পোরেটলি দেখবেন যে এখানে মিক্সড, যে কোনো কালার। কর্পোরেট ক্ষেত্রে দেখবেন যে সবগুলো কালার ইউজ করা হয়। বেসিক্যালি এটা আবার ডিপেন্ড করে যে কোন রিলেটেড প্রতিষ্ঠান, তাই না? জি। এখানে আহ, আর কি আমরা আরো দেখতে পারি, আরো কিছু দেখা যেতে পারে। মার্কেটিং প্রমোশন এগুলো তো একই জিনিস। তো আপনারা যখন কোনো একটা ডিজাইন স্টার্ট করবেন, অবশ্যই কি করবেন, এটাকে ভাববেন যে আসলে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন এটা কোন রিলেটেড ডিজাইন করবেন। দেখেন, এগুলো মানে শুধু শুধু বকবক করতেছি কেন, এই ডিজাইন গুলোতে অ্যাকচুয়ালি আপনাদের নতুন করে কিছু শেখানোর বা দেখানোর নাই। আমরা টুলস জানি না? জি টুলস জানি। সো আমরা যদি যে কোনো একটা ডিজাইন স্টার্ট করি, একটা ডিজাইন করতে কতক্ষণ লাগবে? যদি সবকিছু আইডিয়া মাথায় নেই, সবকিছু মাথায় থাকে, তাহলে একটা ডিজাইন করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ আধা ঘন্টা, জি ভাই, তাই এরকমই না? লাগবে। আমরা তো হ্যাঁ, সবকিছু জানি মোটামুটি। সো জি আমাদের এই ইমপ্লিমেন্টেশন গুলো একটু শিখতে হবে, যে কোথায় কিভাবে কোন বিষয়টা নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছেন? না হলে আমি ক্লাসে ঢুকে জাস্ট একটা ডিজাইন আপনাদের দেখাইতাম যে এটা এইভাবে করবেন, ডিজাইনের জন্য এইভাবে এইভাবে এই কাজগুলো করবেন, শেষ। বুঝতে পারছেন? জি ভাই। বাট আপনাদের এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে এটা আপনাদের কাজে লাগবে। কারণ আপনি যখন কোথাও আপনার সিভিটা ড্রপ করবেন, তারা আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিও লিঙ্ক দেন, আপনার ডিজাইন শো করেন। এখন আপনার ডিজাইন শো করলো, দেখা গেল যে আপনি কালার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, কোন ডিজাইনে কি ধরনের কালার গুলো ইউজ করতে হয়, এই বিষয়গুলো আপনার কোনো ধারণা নেই। তাহলে তারা কি বুঝবে? যে আপনাকে আগে নিয়ে শেখাইতে হবে, তারপর আপনাকে, আপনার কাছ থেকে তারা আউটপুট পাবে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আর যদি এগুলো বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি না করেন, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ডিজাইন ঠিকই করতেছেন, বলবেন যে ভাইয়া ডিজাইন তো ঠিকই করতেছি বাট কালার তো ভালো লাগতেছে না। এই প্রবলেমটা সবাই ফেস করবে, মানে কালার নিয়ে এই প্রবলেম আমিও ফেস করছি, এই প্রবলেম আপনারাও ফেস করবেন। যারা গ্রাফিক ডিজাইন শিখবে তারাই কালারের প্রবলেম ফেস করবে। বাট এই কালার নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন? জি, মানে অনেক রিসার্চের উপর থাকতে হবে, যে খুব কনসার্ন থাকতে হবে আর কি। জি, এই হচ্ছে ব্যাপার। তো ধরেন আমরা এখান থেকে রিলেটেড একটা ডিজাইন করে ফেলি। আমি এই ডিজাইনটা জাস্ট ইমেজটা কপি করে নিলাম। এখন এখানে আমরা যে বিষয়গুলো লাগবে, যদি আমরা কর্পোরেটলি ডিজাইন করি তাহলে আমাদের একটা, দেখেন এই ডিজাইনটা কি একটা বলতেছে, একটা মার্কেটিং এজেন্সি, তাই না? জি তাহলে আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারি এই ধরনের ডিজাইনে। ফটোশপে ডিজাইন করার মজা হচ্ছে আপনি অনেক ইফেক্ট ইউজ করতে পারবেন, অনেক ইমেজ ইউজ করতে পারবেন আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে অনেক ইজিলি, যে কাজটা আমরা ইলাস্ট্রেটর যখন যাব তখন করতে পারবো না। ঠিক আছে? জি। তো আমাদের, আমরা একটা, আচ্ছা ফ্রিপিকে যাই, আমরা ফ্রিপিক থেকে কিছু ইমেজ ডাউনলোড করি। ফ্রিপিকের নাম তো শুনছেন নাকি, নাকি আজকে প্রথম? না ভাই, এর আগে বলছিলেন। শুনছি শুনছি। উম, ধরেন এই ইমেজটা ডাউনলোড করি। ওকে, ডিজাইন করার জন্য এখান থেকে ফ্রিপিক থেকে বা আনস্প্লাশ থেকে পিকজাবি থেকে এই ইমেজগুলো ইউজ করতে পারেন। অনেক সময় কি হয়, ডিরেক্টলি গুগল থেকে ইউজ করলে দেখবেন যে অনেক স্টক ইমেজ ডাউনলোড করে ফেলবেন, তো তখন প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সো ফ্রি ইমেজগুলো ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ধরেন আমরা অফিস,
ওকে, এখন আমরা কি করব? ফটোশপটা ওপেন করে নিব, দেন ফাইল থেকে নিউ গিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো, তাই না? ধরেন আমরা এখানে 1000 বাই 1000 একটা স্কোয়ার ডিজাইন করব। আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন আছে? নাই, তো আমরা রেজলিউশনটা এখানে একটু বাড়াই দিতে পারি, 300 করে দিতে পারি। দেন ওকে। ওকে, এবার যে ডাউনলোড করা ইমেজ গুলো আমরা এগুলো একটু ওপেন করব। এগুলো কি ডাউনলোড হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ইমেজ গুলো ওপেন করে ফেলি। ওকে, এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না আমরা? জি ভাই। হ্যাঁ। সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে, মানে এই যে আপনি ডিজাইন করতেছেন, ডিজাইন পারপাস আপনি একটা ইমেজ ইউজ করবেন, এইখানে আর আপনার পেন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। পেন টুল ইউজ করার প্রয়োজন আছে এখানে? এটা কি আপনি না। কোনো ক্লায়েন্টকে ডেলিভারি করতেছেন? করতেছেন না, বাট এই সুবিধার জন্য পেন টুল ভুলে যায় না। আসলে পেন টুলের যে কি পরিমাণ কাজ আছে ডিজাইনে, এইটা কাউকে বোঝানো যায় না। ওকে, তাহলে আমরা কি করব? সিলেকশনে আছে, এবার আমরা এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিভাবে করা যাবে বলেন দেখি। জাস্ট কিবোর্ডে ডিলিট দিলে হয়ে যাবে ভাইয়া। ডিলেট? ডিলেট দিলে তো ইনভার্স সিলেকশন করে লেয়ার দিবেন, ডিলেট হবে। ইনভার্স করে দিতে হবে। কন্টিনিউয়াসটা অফ করতে হবে। কন্টিনিউয়াস কেন অফ করতে হবে? ইনভার্স করে দিতে হবে। দেখছেন কতজনের কি কথা, এগুলো নিশ্চিত ভুলে গেছেন। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, ঠিক আছে? জি। দেন এটাকে ধরে, আমার ডকুমেন্ট কোথায়, নিউ ডকুমেন্ট কোথায়? আচ্ছা, এটা হারিয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিই, এটার কোনো দরকার নেই, এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, ইমেজটা অনেক বড় তো, তো এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা যেটা ইমেজ ডাউনলোড করলাম কপি করে নিলাম, এটা একটু দেখি। আচ্ছা, এটা রেফারেন্স হিসেবে নিয়ে আমরা এটাকে একটা ডিজাইন করবো, তাই না? জি। তো এটার আমি লেয়ারের চোখটা অফ করে রাখলাম। ওকে, ফাইন। এখান থেকে আমাদের এটা দরকার নেই, আমাদের এই ইমেজটা আমরা নিতে পারবো যে কোনো সময়। তো আমরা যে কাজটা করব এখন, আমরা হুবহু এই ডিজাইনটাই করব, নাকি আমরা এটাকে রেফারেন্স হিসেবে নিয়ে করব, এটা হচ্ছে মেন কথা, তাই না? ধরেন যে আমরা এটাকে হুবহু না করে এটাকে রেফারেন্স হিসেবে নিয়ে করব, ঠিক আছে? আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ধরেন এখানে যে শেপ গুলো ছিল, আমরা সিমিলার, একবারে সিমিলার না করে আমরা একটু ডিফারেন্ট করে করি। ধরেন আমি এখান থেকে ফার্স্ট যে কাজটা করতে পারি, ইমেজটা আমরা একটা বৃত্তের মধ্যে রাখবো, তাই না? রাখা যায় তো? জি ভাই, রাখলাম। ওকে, সো সার্কেল একটা নিয়ে নিলাম। দেন ইমেজটা উপরে থাকবে নাকি শেপটা উপরে থাকবে? জি ভাই, ইমেজটা উপরে ইমেজটা থাকে। উপরে থাকবে। ওকে, সো আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, তাই না? জি। ওকে, এরপর এখানে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, তো আমরা এই সেম রেক্ট্যাঙ্গেলটা আমরা একটা ডিফারেন্ট ভাবে নিই, পেন টুল নিয়ে জাস্ট এটাকে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। দেন ধরেন যে এই পর্যন্ত দিলাম, এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে নিচ্ছি। ওকে, জি। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সুন্দরভাবে এটাকে যেদিকে যেমন প্রয়োজন, তার আগে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা রুলার নিতে পারি। রুলার নিলে কি হবে, যেগুলো আমরা ঠিকঠাক ভাবে অ্যাঙ্কর পয়েন্টটা বসলো কিনা এটা একটু নোটিস করতে পারবো, ঠিক আছে? তো এখান জি। থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
ধরেন যে ইয়েলো টাইপের একটা কালার দিলাম আপাতত, পরবর্তীতে আবার কালার চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এটাকে যে কাজটা করবো এটা একদম নিচে দিয়ে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আছে, এটা ব্ল্যাক কালার, তো আমরা কালারটা একটু চেঞ্জ করি। ওকে, এখন আমি যাচ্ছি ইমেজটা যেদিক দিয়ে আছে, এই সার্কেলটার বাহিরে একটা অংশ উপরের শেপটা থেকে হাইড হবে, মানে দেখা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। কিভাবে করা যায় বলেন দেখি। আমরা জাস্ট সার্কেলটাকে একটা কপি করব, ইলিপসটাকে একটা কপি করব, কন্ট্রোল জে। ওকে, দেন ঠিক এটাকে আছে। একটু বড় করে নিব। হয়ে গেছে? হ্যাঁ। ফাইন। দেন এটা কালারটা আমরা হোয়াইট করে দেই। গ্যাপ হয়ে গেছে না এখন? জি, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে স্ট্রোক অফ করা আছে না অন করা আছে একটু দেখি আমরা। এখানে স্ট্রোকটাকে অফ করে দেই। সিমিলারলি এখানে স্ট্রোকটা অফ করে দেই। ওকে, আচ্ছা, এখন এখানে এই যে শেপটা নিলাম, এই শেপের মধ্যে আমরা এই ইমেজটাকে দিয়ে দেই। বিশাল ইমেজ, তাই না? জি ভাইয়া। তাহলে আমাদের শেপ কোনটা, এটা তাই না? তো এটাকে এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, জি। কোনো প্রবলেম আছে? এখন না। এই শেপটাকে একটা কপি করলাম, এই শেপটা কপি করে আমরা এই ইমেজটার উপরে দিব। ওকে, দেন এইটার একটু আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা এখানে আপাতত কালারটা চেঞ্জ করি। রেড টাইপের একটা কালার নিয়ে জাস্ট আমরা একটু চেঞ্জ করে দেখি ব্লেন্ডিং মোডটা। ওকে, এটাই রাখলাম। তাহলে আমরা যেহেতু রেড কালার এখানে রেড লাগতেছে, সো আমরা এখান থেকে শেপটার কালারটা একটু চেঞ্জ করে ফেলি। তো রেড টাইপের একটা কালার ইউজ করি, ডার্ক। ওকে, বোঝা গেছে? জি ভাই, বুঝে কি গেছে। বুঝলেন? এখন আমরা একটা কাজ করতে পারি না, নিচ থেকে একটা শেপ রান্না হয়ে দিতে গেছে পারি, তো কাছে দিতে অথবা সারে ফোন দে আমরা এখান তোমার থেকে কাছে একটা 10 মিনিট লাগবে ট্রাইঙ্গেল নিতে পারি। হয়ে যাচ্ছে। না স্যারে ফোন দে স্যার আসতে 10 মিনিট লাগবে না তো তোকে বুঝতে পারবে আরে, কথা বলে রে এত রে। তুই কথা বলছিস আচ্ছা, দেখেন আমরা এখানে একটা ট্রাইঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেলটা এখান থেকে দিয়ে ধরেন এই শেপটাকে আমরা এভাবে দিচ্ছি। দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এইটাকে ধরে এদিকে দিচ্ছি, এটাকে ধরে এদিকে। ওকে, তো আমরা এখান থেকে স্টকটা অফ করে দেই। দেখেন আমরা একটা জাস্ট ডিজাইনকে দেখে নতুন করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারবো, ঠিক আছে? জাস্ট একটু যদি চিন্তা করেন। এখান থেকে এই শেপের কালারটা ফার্স্ট চেঞ্জ করে দেই, দেন এই শেপের কালারটা লাইট করে দেই। ব্লুটা কি এখানে ভালো লাগে? আমরা কালার জাস্ট চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, কোনো সমস্যা নেই। ওকে, এখন সেম কাজটা আমরা অপোজিট দিকেও করব, ঠিক আছে? তাহলে এই দুটাকে ধরলাম, একটা গ্রুপ করে দেই।
দেন এখানে গ্রুপ সিলেক্ট করে দিয়ে অল্টার ধরে একটা কপি করে কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক রিফ্লেক্ট করে দিলাম। এখানে জাস্ট যেহেতু একটু কর্নার কম বেশ আছে, তো আমরা এটাকে একটু বাঁকা করে দিলাম। ক্লিয়ার? এই বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। কি ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখান থেকে আমাদের রুলারটা প্রয়োজন নেই। আমরা এখন এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিতে পারি, বা এখানে একটা কার্ভ ড্র করে দিতে পারি আমরা। এই কাজটা আমরা রেক্টাঙ্গেল নিয়েও করতে পারবো। এখান থেকে কনভার্টার টুলটা নিয়ে এটাকে মানে কার্ভে কনভার্ট করে দিব আর কি। দেন এটাকে সিলেক্ট করে ওকে। আচ্ছা, এখানে কিছু টেক্সট অ্যাড করে ফেলি। আমাদের ডিজাইনটা তো ডিলিট করে ফেলেছি, so এখানে যে টেক্সট গুলো ছিল, ধরেন আমরা এখানে কি কি আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এজেন্সি, এজেন্সি। তাই না? জি। ওকে। কি ঘুম পাচ্ছে নাকি? না ভাই। আচ্ছা, আমরা এই ইমেজটাকে একটু ছোট করতে পারি, হ্যাঁ? যদিও ছোট করলে আমাদের এখান থেকে তিনটাকে একসঙ্গে ধরে ছোট করতে হবে। দেন টেক্সটটাকে ছোট করে, আচ্ছা এটা মিডলে দেই। এখন এখান থেকে একটা বোল্ড টাইপের একটা ফন্ট ইউজ করি। বেবাস নামে একটা ফন্ট আছে, এটা কি বোল্ড টাইপের একটা ফন্ট, সো আমরা এটা ইউজ করতে পারি। এখান থেকে সবকিছু কি ঠিকঠাক আছে, বাট ক্যারেক্টার গুলোর মধ্যে স্পেস বেশি লাগতেছে আমার কাছে। এটাকে 0 করে দিই। ওকে, তাহলে এখানে স্পেসটা কমাই দেই। আচ্ছা, এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ফেলি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলে আমাদের, ধরেন এখান থেকে এই কালারটা নিলাম। ওকে, এই টেক্সটের কালারটা আপাতত হোয়াইট করে দিচ্ছি। Then এই শেপগুলোর যে কালার আছে আমরা এই ডিজাইনটা থেকেই নিতে পারি। ধরেন এখান থেকে আমরা ইয়েলো নিচ্ছি, দেন এই কালারটা ইয়েলোই নিচ্ছি বাট একটু ডিফারেন্ট। সিমিলারলি কোন দিকে, এটা ছিল তাই না? ওকে, এই শেপের কালারটা একটু দেখতে পারি ইয়েলো দিলে কেমন লাগে। ওকে ফাইন, এভরিথিং আর ইয়েলো হয়ে গেছে এখন। ওকে, তাহলে এই শেপটা আবার কি দোষ করলো, তাই না? কালার চেঞ্জ করো। Yellow। একটু ডার্ক হলো মনে হয়। আচ্ছা, এইখানে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইনটা আমরা জাস্ট এটাকে আলাদা করে ফেলবো। ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমরা জাস্ট মার্কেটিং এজেন্সি দিব। মার্কেটিং এজেন্সি।
এখান থেকে আমরা এখানে এক্সট্রা একটা টেক্সট অ্যাড করে দিই, উই আর দিয়ে দেই। এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিতে পারি আমরা, লাইক এই ধরনের একটা ফন্ট ইউজ করলাম। আচ্ছা, এটাকে আর একটু ছোট করে ইউজ করি। আর নিচে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি, গ্রো ইওর বিজনেস, তাই না? জি, গ্রো ইউর বিজনেস। এবার আমরা যদি এইভাবে এই ডিজাইন গুলো নিয়ে কাজ করি এইভাবে, তাহলে আমরা কি কোনো কপি করা ডিজাইন করতেছি বলেন দেখি? না, এই ডিজাইন গুলো মডিফাই। কেউ বলতে পারবে যে আমরা কপি করতেছি? আমরা আইডিয়া থেকে নিজেদের আইডিয়ার সাথে আমরা একটা ব্লেন্ড করে ডিজাইন করছি। দেখে আমরা ডিজাইন তৈরি করতেছি, বাট আমরা কিন্তু হুবহু একটা ডিজাইন রিডিজাইন করতেছি না। চেঞ্জ করে দিই। আচ্ছা, এখান থেকে এখানে একটা স্পষ্ট ফন্ট দিতে হবে, যেন সবকিছু ক্লিয়ারলি বোঝা যায়, একটু স্টাইলিশ হলেও যেন বোঝা যায়, তা না হলে। ওকে, এখন এখানে ধরেন আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, কিছু আইকন ইউজ করা যেতে পারে, রাইট? তো আমার এখানে আইকনের একটা প্লাগইন আছে, আমি প্লাগইন থেকে আইকন ইউজ করে দিচ্ছি। আপনারা কিন্তু এই আইকন প্লাগইনটা ইউজ করতে পারবেন না। So, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? ফ্লিপিক অথবা ফ্ল্যাট আইকন থেকে। ক্লিয়ার? কোথা থেকে ডাউনলোড করবেন? এই ওখানে যে লেখা থাকে অ্যানিমেটেড আইকন আইকন ফ্লিপে। বা ইন্টারফেস, এইগুলো কি সব একই? ভাইয়া আপনার এই আইকন গুলো কি কেনা? এই যে এখনই বললাম যে এগুলো আপনারা পাবেন না। না না, আপনার এটা কি কেনা না আপনি ফ্রি, কোথা থেকে নিয়ে? ফ্রি বাট অনেক অনেক ঝামেলার পর ইউজ করা যাচ্ছে, বুঝতে ও পারছেন? আচ্ছা। এটা নিয়ে বলতে গেলে আমার আরো 20-30 মিনিট চলে যাবে আপনাদের। সো আপনারা ফ্লিপিক বা আরেকটা ওয়েবসাইটের নাম কি, ফ্ল্যাট আইকন থেকে ইউজ করবেন। ঠিক আছে? এখন আমাদের এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। ধরেন কন্ট্যাক্ট ডিটেলস, আমরা একদিকে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারি। হুম, ওকে, ধরেন এখানে আমরা
আচ্ছা, এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, দেন এটাকে কর্নার গুলো একটু কার্ভ করে দিই, বা এটাকে একটু বাড়াই দিই, এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই। ওকে, এখন যে টেক্সট গুলো আছে, কন্টাক্ট আর কি ছিল, ফোন নাম্বার ছিল, So আমরা এই শেপটাকে একটু নিচে পাঠাই, তাহলে হচ্ছে একটু হাইট করে এটাকে ধরে একদম উপরে নিয়ে আসলাম। এখন প্রবলেম সলভ। দেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার। আমাদের শেপটা কি কালার ছিল, দেন এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, লাইক যেহেতু কন্ট্যাক্ট ডিটেলস, তো আমরা এখানে একটা রেড কালার ইউজ করতে পারি চোখে পড়ার জন্য, তাই না? এটাকে আরেকটু কার্ভ। ওকে, দেন এটাকে ধরে নিচে একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিই ব্লেন্ডিং অপশন থেকে, এখান থেকে ড্রপ শ্যাডো একটু অ্যাড করে দিই। ওকে ভাই, এখন এখানে আর কি দেওয়া যেতে পারে? উম, এই জায়গাটা ফাঁকা রাখলে ভালো দেখাচ্ছে না, তাই না? তো আমরা এখানে কি দিতে পারি, কোনো টেক্সট অ্যাড করে দিতে পারি, বা আমরা কোনো শেপ দিতে পারি কিনা। উম, না, এটা ভালো লাগবে না। তো আমরা এখানে জাস্ট কিছু ডিফল্ট টেক্সট অ্যাড করে দিই, সাইজটা কমাই দিয়ে। ধরেন কিছু ডেমো টেক্সট অ্যাড করে দিলাম, প্যারাগ্রাফটা আমি লেফট সাইডে অ্যালাইন করলাম। এই টেক্সট করতেছে নিলাম আমি কিছু, জি, সেটা করতেছে কিছু বলতেছেন কেউ? আচ্ছা, কেউ কি কিছু বলতেছেন? বললাম যে টেক্সটটা করতেছে নিলেন সেটা বললাম। হাই হাই, কি কেমন করছেন? আচ্ছা, ঠিক, বুঝছি ভাই। বুঝতে পারছেন? টাইপ টুলটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করে ড্র করলে এটা চলে আসবে, ডেমো টেক্সট অটোমেটিক্যালি চলে আসে। বোঝা গেছে? হ্যালো? বুঝলি রে ভাই, আবার বলেন। মানে এই টেক্সটটা যে কই থেকে আসলো, এটা কি বোঝেন নাই কেউ? প্যারাগ্রাফ আকারে বুঝতে পারছি ভাই। ওইটা বুঝি নাই। ভাইয়া বুঝতে পারছি। এই যে টাইপ টুল সিলেক্ট করে যখন আপনি ক্লিক করে ড্র করবেন, তখনই দেখবেন যে প্যারাগ্রাফ চলে আসবে। ও আচ্ছা, আর ঠিক। এটাকে আমি কি করলাম, জাস্ট অ্যালাইন করলাম, এগুলো তো মানে দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। এটাকে জাস্ট রাইট লেফট সাইডে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এখানে এখন লিখতে পারি ফর মোর, লার্ন মোর দিতে পারি, এখানে যেমন দেয়া আছে। এই ফন্টটাকে একটু বোল্ড করে দেই। ক্লিয়ার? এটাকে একটু ছোট করে দেই। দেখেন, ডিজাইনের মধ্যে যত কন্টেন্ট বেশি হবে, তত ডিজাইন সুন্দর হবে। এইখানে আমরা এবার এই কালারটা না রেখে আমরা এখানে ব্লু কালার, বা যেহেতু আমরা তিনটা কালার টোটাল ইউজ করছি না এই ডিজাইনে, বা রেড বা ইয়েলো কালার ইউজ করতে পারি। ওকে ফাইন। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এখানে যে ইমেজটা ইউজ করেছি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়? কেউ কিছু বলবে?
একবার ব্যাকে দিয়ে দিলাম, দেন এই শেপটার উপরে এখান থেকে ব্লেন্ডিং মুড চেঞ্জ মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা এই জায়গাটা এই শেপটা একটু ভালো লাগতেছে না এটা। নর্মাল থেকে আমরা যদি অপাসিটি কমাই দিই, ওকে হয়ে গেছে আমাদের একটা ডিজাইন। জি হয়েছে। এইভাবে কি কাজ করা পসিবল? একটা ডিজাইন দেখে দেখে ডিফারেন্ট ভাবে একটা ডিজাইন তৈরি করা যায়? জি ভাইয়া, বলেন দেখি। তাহলে কি আপনাদের দ্বারা পসিবল না ডিজাইন করা এইভাবে? জি পারবো ভাইয়া। ভাই দেখেন, আমি আপনাদের ভাইয়া। একটা কথা বলে রাখি, মানে যত বড় মাপেরই ডিজাইন হোক না কেন, ডিজাইন করতে গেলে তাকে একটু কোনো না কোনো ডিজাইন দেখতে হয়। একেবারে যারা ভালো এক্সপার্ট লেভেলে চলে গেছে তাদের কথাটা ডিফারেন্ট, বাট তারা যখন স্টার্ট করছে প্রত্যেকেই এভাবেই ডিজাইন শুরু করে। বুঝতে পারছেন? আমরা কোনো কিছু না দেখলে কোনো কিছু আইডিয়া আসে। আমি যদি এই শেপগুলো কোথাও না দেখতাম বা না চিনতাম তাহলে কি আমি এখানে অ্যাপ্লাই করতে পারতাম? না পারতেন দেখি, না। না ভাইয়া। তার মানে কি এই জন্য কি ডিজাইন করতে হবে না? জি জি করতে ভাইয়া। হবে। মোটামুটি আপনি যত বেশি ডিজাইন দেখবেন গুগলে, যত বেশি প্র্যাকটিস করবেন, ডিজাইন কপি করার ট্রাই করবেন, তত বেশি শেপ আপনার মাথায় আসবে। আর যত বেশি শেপ আসবে তত বেশি ডিজাইনের চিন্তা করতে পারবেন আপনি। আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন কি মাথায় আসবে কি বলেন দেখি? প্রিভিয়াস যে ডিজাইন গুলো করছেন এগুলাই মাথায় আসবে আপনার। তো ভালো ডিজাইন করতে হলে ভালো পরিশ্রম দরকার আছে, বেশি বেশি ডিজাইন করার দরকার আছে। আদারওয়াইজ পসিবল না। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। বোঝেন নাই কে? বলেন বোঝেন নাই কে? আচ্ছা এটা কালার চেঞ্জ করতে হলে কিভাবে করা যায় বলেন দেখি, এই যে আইকনটা। এটা জানি না ভাইয়া। এই বা ডাবল ক্লিক করেন ওই জায়গায় লেয়ারে, ওখানে গিয়ে ব্লেন্ডিং মোড, জি জি কালার ওভার লেয়ার, কালার ওভারলে। যে এখান থেকে ঢুকে ইজিলি কালার। বুঝতে পারছেন? যদি এখানে জি গ্রেডিয়েন্ট কালার ভাইয়া। অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, তাই না? জি ভাইয়া। ভাইয়া আর বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন? জি। Okay. যাক, ফাইনালি বুঝতে পারছেন। অনেক কিছু জানা কিন্তু মনে থাকে না সব। মনে থাকবে কখন? যখন বেশি বেশি প্র্যাকটিস হবে। বুঝতে পারছেন? জি। বেশি বেশি প্র্যাকটিস হলে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তাহলে আজকের ক্লাসে হোমওয়ার্ক করবেন না তো নাকি? সেটা তো করবে। তাহলে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক গুলো সবাই শেষ করবেন। কেউ কিছু বলবেন? কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। না হ্যাঁ, ভাইয়া। সমস্যা, আমি কালকে বলবো, আজকে আমি এখন আর বলবো না। জি, আমার প্রবলেম আছে, আমি কালকে বলবো, এখন বলবো না।
ওকে, ঠিক আছে, সবাই ভালো হোমওয়ার্ক থাকো। কি দিছেন? হোমওয়ার্ক এটাই করবো। গত ক্লাসের হোমওয়ার্ক গুলোই তো করেননি। না, এটা আমি 3টা করছি তো। আমি 3টা দিছি নাকি? না না, বেশি দিছেন। সবগুলো করতে থাকো। 10টার মধ্যে যদি 3টা করেন তাহলে 3টা দিলে তো একটা করবেন। সবগুলো করবেন, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।